ভাইরা আমাদেরকে ডেকেছেন আজিজ হলের সামনে, তো সেখানে যাই, সেখানে একজন ব্যক্তি ছিল যে নিজেকে ছাত্রলীগ বলে পরিচয় দিছে। তবে তাদের হলের একটা ইতিহাস আছে, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে তাদের পূর্বে যখন কোঠা আন্দোলন হয় তখন ছাত্রলীগরা তখন হচ্ছে গিয়ে এই কোঠা আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছেন ছাত্রলীগ যারা ছিলেন। তো সেই জন্য তাদেরকে তারা বের করে দেয়নি। তো তাদের কাছে শব্দটা ছিল গর্বের ছাত্রলীগ, কিন্তু এইটা আসলে একটা উস্কানিমূলক শব্দ ছিল আমাদের জন্য। তখন আমরা ছাত্রলীগেতে অত্যাচারিত ছিলাম এবং এই অত্যাচারিতকে যখন এইভাবে একটা শব্দ উচ্চারণ করে, এটা থেকে আমরা মানে ক্ষুব্ধ হই এবং যখন জানতে পারি তাদের হলে এই ব্যাপারে যখন জানতে যাই তখন তাদের হল থেকে আগে অ্যাটাক আসে। না, আমরা চিনবো কি করে? ওই হলে নর্মালি আমাদের ওদের ছেলেপেলে আমাদের মাঠে খেলতে আসবে। ফুটেজে দেখতে পারি গত রাতে আপনি তিনজন বাইক নিয়ে ছাত্রদলের হোক আপনার ছাত্র শিক্ষার্থী আপনারা মিটিং করেছেন, তিনজন মানে বুটিক্সের মানে আজিজ হলে ঠোকে। এইখানে এক মিনিট, এটা কি ক্লিয়ার করছে আপনাদের কাছে যে এটা পলিটেকনিকের স্টুডেন্ট? এটা কি তাদের অভিযোগ? তাদের অভিযোগ আপনাকে ঢুকেন না, আপনি বলবেন যে আমরা ঢুকি না। আমরা ঢুকি না, আমরা আজিজ হলের ভিতরে যান নাই, তাই তো? হ্যাঁ, আমরা অবশ্যই। তবে এখানে আসলে যদি বলি, ওনারা গার্ডিয়ান ছিলেন কোনো একটা সংগঠন, ছাত্রলীগের ছাত্র দলের সংগঠনের গার্ডিয়ান ছিলেন। তো ভাইদের সাথে আমাদের মিটিং ছিল, তো সেখানে ডাকা হয়েছে। এখন প্রশ্ন আমরা যাই না, এটা ক্লিয়ার করো। হ্যাঁ, আজিজ হলের ভিতরে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল না, কখনোই না। ছাত্রলীগ থাকাকালীন না, এখনো নাই, সবাই ছিল না ভাই। আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা সেখানে যাই। আমি যাওয়ার আগে আজিজ হলের সামনে হ্যাঁ, আপনারা ফুটেজে অবশ্যই দেখে থাকবেন। তবে সেখানে আমরা ঝামেলা করার জন্য যাইনি। প্রথম থেকে উপর থেকে আপনি দেখে থাকবেন যে ঢিল ছোড়া হয়েছিল। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে লতিফ হলের ছাত্রাবাসে। বাকবিতণ্ডা হয়নি আপনাদের সাথে? বাকবিতণ্ড হওয়ার খুব বেশি একটা সময় ছিল না, 2-4-5 মিনিট। আপনারা সেটা ফুটেজে অবশ্যই দেখবেন। অ্যাটাক করার পরে হচ্ছে গিয়ে আমাদের ছেলেপেলেরা নেমে আসে। তখন তর্ক বিতর্ক, মানে তৃতীয় পক্ষ মজা নিয়েছে এমন একটা বিষয়, সাধারণ ছাত্র লুটিয়ে দিয়ে। তো আমি মনে করি এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আরেকটা বিষয় যেটা সকালে আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে 200 কাচের বোতল দিয়ে অ্যাটাক করা হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা ভোটেক্সে। এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা ছিল। আমি এরকম কথা আশা করিনি ভোটেক্সের ভাইদের থেকে। আমি যখন কালকে সংবাদ সম্মেলনে বললাম যে এই বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা তৃতীয় পক্ষ আইসা বললো আর আমরা সংঘর্ষে লাগিয়ে গেছি, এটা কাম্য ছিল না আমাদের। তো সেই বিষয়টা থেকে আমি মনে করি বুটেক্সের এই ভাইদের যে তথ্যগুলো কিছু বানোয়াট ছিল কিংবা কিছু অযান্ত্রিক ছিল। সেই জায়গা থেকে আপনারা সঠিক নিউজটার মাধ্যমে প্রচার করবেন। প্রিন্সিপাল স্যারের ইস্যুটা যেটা হচ্ছে, আমাদের 6 দফা রিলেটেড কিছু কারণবশত প্রত্যেকটা স্টুডেন্ট সমন্বিততে একদিনে এই প্রিন্সিপাল স্যারকে আমাদের এখান থেকে বের করা যায়। তখন আমাদের সচিবালয়ে আমি নিজে গিয়ে সেই চিঠি দিয়ে আসি যে স্যারকে বের করা হয়েছে এবং অতি দ্রুত যেন নতুন প্রিন্সিপাল স্যার নিয়োগ করা হয়। সেই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসার ফলে কালকে এটার চিঠি সব ইস্যু করা হয়েছে এবং আজকে এটার একটা সঠিক সিদ্ধান্ত আসতো। কিন্তু প্রিন্সিপাল স্যার তার কিছু শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কালকে ক্যাম্পাসে তালা ভেঙে রুমে প্রবেশ করে এবং এই তালা নিয়ে অনেকের মতবাদ আছে। তালার ব্যাপারটা ক্লিয়ার করি। শিক্ষার্থী বলেছে, আমি অসাধারণ বলিনি, সাধারণও বলিনি, শিক্ষার্থী বলেছি। তালার ব্যাপারে যে বিষয়টা, এটা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া আছে যে এখানে তালা দেওয়া আছে। সেই বিষয়ে যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা সচিব স্যারকে জানাবেন। আমরা ঢুকাইনি বলতে গেলে, এখানে কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষক ওনারা তালা ভেঙে শিক্ষক স্যারকে ঢুকাইছেন। তবে স্যারের ব্যক্তিগত বলতে গেলে আমি বলবো না যে তার ব্যক্তিগতের সাথে আমার কোনো সাংঘর্ষিক সম্পর্ক আছে, এইরকম কোনো কিছু ছিল না। তাদের ভেতরে প্রিন্সিপালের ভিতরে ঢোকাটা আপনাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। হ্যাঁ, তালা ভেঙে একটা অফিসিয়ালি নোটিশ আসতো আজকে। এই ব্যাপারটা নিয়ে আপনারা সন্ধ্যায় মিটিং করেছেন আজিজ হলে। সেই ঝামেলা থেকে মিটিং হয়নি। তখন হচ্ছে গিয়ে ওই বুটেক্সের সাথে পলিটেকনিকের একটা সংঘর্ষ তৈরি হয়। মারামারি ঘটনাটা তো বলেন যায় অনাকাঙ্ক্ষিত সম্পূর্ণ, এটা কোনো পরিকল্পিত ছিল না। এই বিষয়টাই মানে কারো মানে যেমন ভাই বলছিল যে কারো যদি ভাই যেটা বললো যে পরিকল্পিত, হ্যাঁ এইটা পরিকল্পিত যে একটা চাঁদাবাজি দল বা টেন্ডারবাজি দল যারাই হোক এটাকে অনেকদিন ধরে উস্কানিমূলক কাজ করতেছে এবং আমাদের লতিফ হলের ছাত্রাবাসের মারামারির পেছনে কি তারা ছিল আপনি বলতে যাচ্ছেন? এখন আমরা তো চাঁদাবাজি দল যেটা, প্লিজ আমাকে কথা বলতে দাও। চাঁদাবাজি দলটা কারা যদি ধরতে পারতাম তাহলে হয়তো আমরা অনেক আগে নোটিশ করতাম।
এখানে তৃতীয় পক্ষ মারামারি লেগেছে ভাই। আমার পুরো নাম আশরাফুল ইসলাম মিশন। মিশন আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল আহমেদ। আমি কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় একজন প্রতিনিধি। আমাদের কালকের ইস্যুটা বলি, প্রিন্সিপাল স্যারের ইস্যুটা। অনেকে আছে আমাদের মধ্যে 80% সাধারণ স্টুডেন্ট যারা প্রিন্সিপালকে চাই প্রিন্সিপাল আসুক, ক্যাম্পাসে আসুক। কালকে যখন আমাদের সব সাধারণ শিক্ষার্থীর উপস্থিতিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসতে যাই, তখন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওরা এসে আমাদের বাধা সৃষ্টি করে। তখন আমরা তালা ভেঙে প্রিন্সিপাল স্যারকে ভিতরে প্রবেশ করাই। তখন আমাদেরকে সাদ্দাম ভাই একটু আগে বললো আমরা ছাত্রলীগ। ভাই, আমার যদি কোনো একটা প্রমাণ বা আমরা যারা ছিলাম যদি একটা প্রমাণ দিতে পারে ছাত্রলীগ, আমি এখানে এই ক্যাম্পাস থেকে এখনই আমি বের হয়ে যাব। এখনই আমি বের হয়ে যদি আমাদের একটা প্রমাণ দিতে পারে আমরা ছাত্রলীগ। আর ভাই আরেকটা কথা হলো প্রিন্সিপালের বিষয়টা। প্রিন্সিপাল কিন্তু আমাদের যে নন টেকনিক্যাল পারসন, প্রিন্সিপাল স্যার নন টেকনিক্যাল। যখন আমরা আমাদের দাবিটা 6 দাবির মধ্যে 4 নম্বর দাবিটা ছিল প্রিন্সিপাল নন কারিগরি সেক্টরে টেকনিক্যাল অকারিগর ব্যক্তিত্ব থাকতে পারবে না। আমরা যখন এইটা যখন ডিজি স্যার অথবা সচিব স্যার যখন আমাদের অনুমতি দিবে, তখন তো আমরা ক্যাম্পাস থেকে স্যারকে এমনিতেই বের হয়ে যাবে। আমরা তো স্যারকে এমনিতেই বাধ্যগতভাবে বিদায় করতে পারি না, কিন্তু স্যারকে হেনস্থা করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দ্বারা বিদায় করে দিয়েছে। কিন্তু এটা আমরা প্রতিবাদ জানাইছি। কালকে আমরা ঢুকতে দিনে এজন্য আমাদের এক স্যারকে আঘাত করছে, ওরা আঘাত করছে, প্লাস আমাদেরকেও আঘাত করছে। আমরা প্রিন্সিপাল কেন ঢুকতে দিলাম, এজন্য আমাদের এক স্যার অনেক ভালোভাবে আঘাত পেয়েছে। আমরা যখন আমাদের স্যারকে ওরা যখন আঘাত করে, আমি একজন স্টুডেন্ট হই, আমার সামনে যখন আমার একটা স্যার আমার স্যারকে যখন আঘাত করে, তখন আমার কেমন লাগে। আমি তখন প্রতিহত করি। আমার সাথে যারা আমরা 3-4 জন ছিলাম, আমরা প্রতিহত করতে যাই, তখন ওদের সাথে আমাদের সংঘর্ষ হয়। ওইখানে জুবাইর নামে আমার এক ফ্রেন্ড, ওর একটু হালকা ব্যথা পাই, এজন্য এই আজকে সংঘর্ষ বলতেছে, আমাদের বলতেছে ছাত্রলীগ ট্যাগ দিতেছে। ভাই, আমাদের যারা ছিলাম ওরা সবাই সাধারণ শিক্ষা ছিলেন। এখন ছাত্র দলের কথা বলা হয়েছে, ভাই আমরা কেউ ছাত্র দলে ছিলাম না। ওইখানে আমরা ছিল সাধারণ শিক্ষার্থী, আর প্লাস আমাদের শিক্ষকরা ছিল, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সিআইরা ওইখানে উপস্থিত ছিল। তারা এক সিআই কান্না করে দিয়েছে, কিভাবে এরকম ব্যবহার করে আমাদের সাথে। আমরা তাদের বাবার সমতুল্য, আমাদের সাথে এভাবে কেমন ব্যবহার করে। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা সব ডিপার্টমেন্ট সিআই অথবা প্রিন্সিপাল স্যার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি সিভিল ডিপার্টমেন্ট 6ষ্ঠ সেমিস্টারের একজন ছাত্র। আমি কারিগরি ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় প্রতিনিধি। ভাই, আচ্ছা, একটা বিষয় আমরা ক্লিয়ার না যে আসলে মূল ইনসিডেন্টাল ঘটনাটা কিন্তু উঠে আসে না, কে ছাত্র দল আর কে ছাত্রলীগ, এটাই বললেন না। ঘটনাটা কি তাদের অভিযোগটা একটু ভালো করে ব্যাখ্যা দেন, যে অভিযোগের বিরুদ্ধে যেটা আপনি বললেন। ওরা অভিযোগ করছে, মাত্রই তো সাদ্দাম ভাই বললো আমরা ছাত্রলীগ কিন্তু আমাদের টেক দিয়েছে। আমি তখন বললাম, ভাই আমরা কে ছাত্রলীগ কে ছাত্র দল, আমরা একটা প্রমাণ দেখান। আমরা সাধারণ স্টুডেন্ট, ভাই আমার গলায় আইডি কার্ড আছে। আমরা ওইখানে কোনো ছাত্র দল ছিল না, শিক্ষক ছিল। আমরা অধিকাংশ 80% ছাত্র ছাত্রী চাই আমাদের প্রিন্সিপাল আসুক। যখন ওই ডিজি, আর আমরা অনেকদিন ধরে অভিভাবক ছাড়া দিতেছি। আমরা যদি একটা অভিভাবক না থাকে ক্যাম্পাস কিছুই কিন্তু হয় না ভাই। আমরা যখন ডিজি স্যার অথবা সচিব স্যার অনুমতি দিবে, তখন তো এমনিতেই স্যার বের হয়ে যাবে। আমরা অপদস্থ করে কেন স্যারকে বের করবো? অপমান করে বের করা তো আমাদের কোনো দরকার নেই ভাই। দুই গ্রুপের সংঘর্ষ, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই প্রিন্সিপাল ঢুকুক। হ্যাঁ ভাই, প্রিন্সিপাল যখন ঢুকছে, আমার কথা শুন ভাই, প্রিন্সিপাল যখন ঢুকছে, ভিতরে ঢুকার পরে ওরা যারা কারিগরি ছাত্র প্রতিনিধি অথবা তাদের সাথে যারা ছিল, ওরা প্রিন্সিপাল ঢুকতে বাধা দিতেছে। আমরা সাধারণ শিক্ষার্থী প্লাস স্যাররা ছিলাম সেখান থেকে আমরা বলছি স্যাররা ঢুকে, যখন আমরা ডিজি স্যার অথবা সচিব স্যার বলবে, তখন স্যার এমনিতেই চলে যাবে। স্যারের অপদস্থ করার কোনো কারণ নাই এখানে। তারপরে আমাদের স্যারকে এবার বুঝছি, ওনারা দেন, এই ধরেন বলেন, আপনি একটু বলেন যে ভোটেক্সের স্টুডেন্টদের সঙ্গে যে মারামারিটা জড়া গেল, আর এই জায়গায় দুইজন কথা বললো, নানা ধরনের অভিযোগ কিন্তু তারা তুলছিল। এই বিষয়গুলো একটু ব্যাখ্যা দেন যে মারামারির সূত্রপাতটা কি, আর বলতেছিল যে ছাত্র দল কিংবা ওই যে ছাত্রলীগ আড়ালে থেকে এই মারামারির পেছনে ইন্ধন, এই বিষয়গুলো আসলে কি বলেন। জি, আমি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, লতিফ হলে থাকি। সেশনটা হচ্ছে 16-17।
ফাইনাল ইয়ারে আছি রানিং। তো আমরা কালকে কারিগরি ছাত্র আন্দোলনের সাথে আমাদের কয়েকজনের সাথে কথা বলার জন্য মানে আমরা আমাদের আজিজ হলের সামনে যাই। আমাদের মধ্যে আমরাটা কারা একটু, হ্যাঁ, আমরাটা কারা, আপনারা কারা? সাধারণ স্টুডেন্ট। আপনারা সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনারা কারা? আপনি কোনো রাজনৈতিক আমি কেন্দ্রীয় উপদেষ্টা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এটা বলবেন, হ্যাঁ বলুন। তো আমাদেরকে ডাকছিল সিনিয়র ভাইরা, আমাদের সাবেক ভাইরা, যে তোমরা আসো, তোমাদের ক্যাম্পাসে কেন মারামারি হইলো আজকে, এই ইস্যুতে কথা বলবো। তো আমরা ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ভাইরা ওখানে খুলছে, ওই র্যাকেটের খুলছে। তো আমরা ওখানে দাঁড়ানো ছিলাম, সিসি ফুটেজে দেখতে পারবে, সব আছে ওই জায়গায়। আমরা যাওয়ার পরে এক লোক আসলো আমাদের কাছে, এসে বলতেছে এই তোরা কারা? ওখানে বলা হয়েছিল যে ভাই আমরা লতিফের স্টুডেন্ট। পরে বললো যে এখানে কি করো? যে ভাই আমরা একটু কথা বলে চলে যাব। ওনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছিল। পরে যখন আমাদের ভাই বললো যে আপনি কে, তখন উনি বলছিল যে আমি এই হলের সাবেক সভাপতি ছাত্রলীগের। উনি নিজে মুখ দিয়ে বলছে এই কথাটা। পরে আমাদেরকে অনেক গালাগালি করছে যে বেরো, ভিতর থেকে বেরো। পরে বলার সাথে সাথে আমরা আর কোনো কথাই বলি নাই, আমরা বেরিয়ে আসছি ওখান থেকে। বেরিয়ে আসার পরে আমাদের 5-7 জন ছেলে পেলে বাইরে ছিল। পরে আমরা গেটে দাঁড়ানো, সিসি ফুটেজে সব আছে। গেটে দাঁড়া জিজ্ঞেস করছি ভাই আপনাদের এখানে নাকি ছাত্রলীগের সভাপতি আছে, তো ওনাদেরকে যদি বের করে দিতেন আমরা পুলিশের হাতে তুলে দিতাম। ওনারা কথা না শুনে আমাদেরকে ধাওয়া দিছে, স্টাম আছে, লাঠি লুটি নিয়ে ওনারা আসছিল। আমরা সবাই গেটে অবস্থান করছিলাম, ভিতরে কেউ ঢুকি নেই। সব সিসি ফুটেজে, ওনাদের সিসি ফুটেজে আছে, সব দেখতে পারবেন। তো এভাবে বলার পরে যখন আমাদের ঢাকায় ওখান থেকে পিটায় বের করে দিছে, পরে আমাদের ছেলে পেলে সবাই যায় আবার এরকম ধাওয়া পাল্টা দেওয়া, প্রায় 5 ঘন্টা যাবত এটা চলছে। সেনাবাহিনী আসছিল, মিউচুয়ালে পড়ছে আমাদের লতিফ থেকে 2 জন প্রতিনিধি, পলিটেকনিক থেকে, এবং বুটেক্সের 2 জন প্রতিনিধি নিছিল। এর মাঝখানে যখন সমঝোতার কথাবার্তা হচ্ছিল, এর মাঝখানে টেক্সটাইল বুটেক্সের এখান থেকে একটা ইট ছুঁড়ে সেনাবাহিনীর এই পাশে লেগে ওনার রক্তাক্ত হয়ে যায়। তারপরে লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। তারপরে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ঢুকাই দিছে আর কি। থ্যাংক ইউ। আপনাদের শুধুমাত্র ধাওয়া পাল্টা দেওয়ার কথা বলেন, আহত অনেকে আহত হয়েছে। আমাদের প্রায় অর্ধ শতাধিকের উপরে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমরা ওনাদের লিস্টটা দিব। আজকে 2 প্রশাসন বসবে টিটিসিতে, তো তখন যদি আপনারা থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানতে পারবেন। এই টিটিসিতে বসবে আজকে 9:20 থেকে শুরু হয়েছে, প্রায় 2:30-2টা পর্যন্ত হয়েছে আর কি। ঠিক আছে, আর কিছু, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, থ্যাংক ইউ।